আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ডিসি মেশিন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা ডিসি মেশিনের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখব, ঠিক আছে? এবং সিকোয়েন্স ওয়াইজ আমরা ডিসি মেশিনের যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথগুলো করব মেইনলি, অর্থাৎ এই টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি অর্থাৎ বিএল থেরেজার যে বইটা আছে সেখান থেকে দেখব, ঠিক আছে? তো আমাদের প্লে লিস্টে অলরেডি ডিসি মেশিনের ম্যাথগুলো দেওয়া আছে, তো ওগুলো একটু র্যান্ডম ভাবে আছে, তো দ্যাটস ওয়াই আমি আবার প্লে লিস্টটা একটু নতুন করে সাজাচ্ছি। ওকে ফাইন। তো দেখি আমরা ডিসি মেশিন, তো ডিসি মেশিনকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন, দেন আরেকটা হচ্ছে সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড, ওকে। অর্থাৎ সেপারেটলি বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের যে ফিল্ড কারেন্ট আছে, হ্যাঁ, তো আমি যখন চিত্রটা আঁকবো তখন এটা আরো ভাবে বোঝা যাবে। অর্থাৎ ফিল্ড কারেন্টের প্রভাবে যখন আমাদের আর্মেচারে কি হবে, অর্থাৎ একটা কারেন্ট ইনডিউস হবে, এটাকে বলা হয় সেলফ, অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড। আর সেলফ মানে তো বুঝো নিজে নিজেই, অর্থাৎ আমাদের কি যেটা অর্থাৎ ইনডিউস হয় কারেন্ট বা ভোল্টেজ ইনডিউস হয় সেটাকে বলা হয় সেলফ এক্সাইটেড, ঠিক আছে? তো আমরা এখন দেখবো সেপারেটলি এক্সাইটেড যদি দেখি, তো আমি একটা এখানে আর্মেচার, হ্যাঁ, এটা আমরা আর্মেচার দিলাম। আর্মেচারের মধ্যে কি থাকে, ব্রাশ থাকে, দুইটা ব্রাশ থাকে, ঠিক আছে? ওকে। তো আমরা এখানে আর্মেচারের উভয় পাশে আমরা ব্রাশ দিলাম দুইটা, ঠিক আছে? তো আমি আগে সার্কিটটা কমপ্লিট করি, দেন এটা আবার বুঝাই দেবো, ঠিক আছে? এটা আউটপুট ধরলাম। ওকে ফাইন। তো এটা হলো আমাদের আর্মেচার। আর্মেচারের রেজিস্ট্যান্সকে আর এ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা ধরলাম আর এ, অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবং আর্মেচারে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা হবে ধরলাম ইজি। ওকে ফাইন। তো এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফলো হবে সেটা ধরলাম আইএ কারেন্ট বা আইএল যেটাই বলি, অর্থাৎ আর্মেচার কারেন্ট আইএ, অথবা লোড কারেন্ট এটাও বলতে পারি আইএল, ঠিক আছে? ওকে, এটা আমরা বলতে পারি, ওকে। আর লোড ভোল্টেজটা ধরে নিলাম ভিটি, এটা হলো লোড, ঠিক আছে? আচ্ছা, এটা লোড, এল দ্বারা লোডকে ডিফাইন করলাম, ঠিক আছে? ওকে। তো এটা তো সেপারেটলি বলেছিলাম, আমি বলেছিলাম সেপারেটলি এক্সাইটেড, দ্যাট মিনস এখান থেকে বাহিরে থেকে একটা সোর্স আমাদের দিতে হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা সোর্স ভোল্টেজ দেই, এটাকে এই ভোল্টেজটা ইনডিউস করার জন্য আমি একটা সোর্স ভোল্টেজ এখানে দেব, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো ধরে নিলাম আমাদের সোর্স ভোল্টেজ ভিএসসি, ওকে। এটা প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ। তো এখান থেকে আমাদের একটা কারেন্ট এই দিক দিয়ে, অর্থাৎ ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে যখন এর মধ্য দিয়ে অর্থাৎ কারেন্টটা ফলো হবে, হ্যাঁ, তো এই অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে এখানে এর প্রভাবে অর্থাৎ ইনডিউস হওয়ার কারণে এই আর্মেচারে একটা কি হবে, কারেন্ট ফলো হবে, ঠিক আছে? তো এটাকে ধরলাম আমরা ফিল্ড কারেন্ট দেবো, হ্যাঁ, আইএফ। এটাকে আমরা বলবো আইএফ বা ফিল্ড কারেন্ট, ওকে। তো এটা ধরলাম আরএফ বা ফিল্ড রেজিস্ট্যান্স, ওকে। তো এর প্রভাবে এটা আমাদের কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে এখানে, ঠিক আছে? তো এই ভোল্টেজটা ইনডিউস হওয়ার পরে এখানে একটা আমাদের কি হবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে, এবং পজিটিভ থেকে এই লোড কারেন্ট বা আর্মেচার কারেন্টটা লোডের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তো এইটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, অর্থাৎ জেনারেটর কি হয়, অর্থাৎ আমাদের আর্মেচার থেকে কারেন্টটা লোডে প্রবাহিত হয়, তাই না? ওকে। তো এখানে আমরা যদি অর্থাৎ অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড যে অর্থাৎ আমাদের ইকুয়েশনটা আমরা যদি এখানে লিখি, অর্থাৎ কিভাবে লিখবো, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা
কেভিএল ইউজ করতে পারি। হ্যাঁ, যদি আমরা এই সার্কিটে একটা কেভিএল ইউজ করি তাহলে আমাদের অর্থাৎ সেপারেটলি এক্সাইটেডের যে অর্থাৎ ইনডিউস ভোল্টেজের মানটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এখানে কেভিএল ইউজ করি তাহলে কেভিএল ইউজ করলে কি হয় দেখো তো, মাইনাস সবগুলোর প্রথম প্রান্ত নেব। ঠিক আছে, তো সবগুলোর প্রথম প্রান্ত নেব, এটার প্রথম প্রান্ত, এটার প্রথম প্রান্ত। ওকে, তাহলে কি হবে, মাইনাস ইজি দেন প্লাস, আমাদের কি পাবো এখানে, এখানে তো কারেন্টটা আছে। হ্যাঁ, আর্মেচারের অ্যাক্রসে কারেন্টটা কি হবে, ভোল্টেজটা কি হবে, আমরা কারেন্টের মানটা ধরছিলাম আইএ এবং রেজিস্ট্যান্স কত আর এ, অর্থাৎ এর ভোল্টেজটা বের করলাম, আর্মেচারের ভোল্টেজটা বের করলাম। ঠিক আছে, এবং আমাদের ব্রাশ আছে, ব্রাশেরও ভোল্টেজ ড্রপ এখানে থাকবে। ঠিক আছে, তো সবগুলো পজিটিভ ধরে নিলাম, অর্থাৎ ভি ব্রাশ ড্রপ, ব্রাশ ড্রপ। ঠিক আছে, ওকে, তো দেন আমাদের সব এটার প্লাস প্রান্ত নেই, তাহলে কি হবে ভিটি। ওকে, তো ইকুয়াল টু কত হবে, জিরো, কারণ আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। ওকে, কেভিএল অনুসারে। তো আমি যদি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা ইজি এর মান পাবো, অর্থাৎ দ্যাট মিনস আমাদের ইজি বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ ইনডিউস ভোল্টেজ। তো ইজির মানটি কত হবে, ভিটি, সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভিটি প্লাস আই এ আর এ প্লাস ব্রাশ ড্রপের ভোল্টেজ ভি, ভি অফ বিডি অর্থাৎ ব্রাশ ড্রপ বুঝাইলাম। ঠিক আছে, ওকে, তো এই ইকুয়েশনটা একটু মনে রাখতে লাগবে। তো এটা হলো আমাদের সেপারেটলি এক্সাইটেড ক্ষেত্রে অর্থাৎ ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন। ওকে, হ্যাঁ, তো এখানে কোনটার পরিচয় কি এটা একটু আমরা যদি দিয়ে নেই, তো এখানে কি বুঝছে, অর্থাৎ ইজি দ্বারা কি বুঝছে, আমি একটু সবগুলোর পরিচয়টা দিয়ে দিই। ইজি বলতে এখানে অর্থাৎ ইনডিউস ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজ। ওকে, তারপর ভি ব্রাশ ড্রপ, তো ব্রাশ ড্রপ, আর ভিটি বলতে এখানে লোড ভোল্টেজটা বুঝাইছে। ভিটি মিনস এখানে লোড ভোল্টেজ। ওকে, তারপর এখানে কি আছে, আর এ দ্বারা এখানে বুঝাচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সরি, আর্মেচার রেজিস্ট্যান্স। ওকে, আর কি আছে, আর্মেচার আছে তাই না, আচ্ছা, তো এখানে আই এ দ্বারা আর্মেচার কারেন্ট, এগুলো জাস্ট একটু পরিচয় আমি দিয়ে দিলাম। তো আই থিঙ্ক আমরা অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনের ক্ষেত্রে সেপারেটলি এক্সাইটেড মেশিনটা কিভাবে কাজ করে এবং এর ইনডিউস ভোল্টেজের ইকুয়েশনটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে সেলফ এক্সাইটেড যে ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখব। ওকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।